৭৩ বছর বয়সী স্বপ্না ঘোষ তিনি চলাফেরায় প্রায় অক্ষম, কিন্তু শুনানিতে তাকে আসতে হয়েছে এই অবস্থাতেই, এবং সেজন্য তাকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে হয়েছে পরিবারের সদস্যকে। সুরাকন্যা বিদ্যালয় কাকুরগাছির এখানেই তার শুনানি চলছিল, এবং শুনানিতে তিনি এসে তার যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলেন। আমি একটু আপনার থেকে জানার চেষ্টা করব কী সমস্যা হয়েছিল। ওই আমার ফর্ম পুরো ফিল আপ করতে পারিনি, চোখে একটু সমস্যা আছে, পুরোটা ফিল আপ করিনি বলে এমনি কিছু ফিল আপ করেছি আর তলা দিয়ে সই করে দিয়েছে, ইনকমপ্লিট ফর্ম ছিল। আপনার কি নাম উঠেছিল? হ্যাঁ, নাম ওখানে ছিল, উঠেছিল নাকি জানি না, নাম তো ফর্মের মধ্যে প্রিন্ট করাই রয়েছে। আপনাকে নোটিশ দিয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল, হিয়ারিং নোটিশ দিয়েছে বলে তো এখানে এসেছি। এখানে সমাধান হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। আজকে আপনার কি মানে চলাফেরার অক্ষমতার জন্যই কি অ্যাম্বুলেন্সে আসতে হয়েছে? হ্যাঁ, চলাফেরার অক্ষমতার জন্য অ্যাম্বুলেন্স আসতে হয়েছে। আপনার বাড়ি কোথায়? 20D রাজা দীনেন্দ্র স্ট্রিট, 4th ফ্লোর, ক্যালকাটা 9। আচ্ছা, আমরা দেখলাম আপনাকে মানে আপনি অ্যাম্বুলেন্স এলেন, তারপর আপনাকে নিয়ে আসার জন্য আপনার পরিবারের সদস্য বোধহয় এসেছে। হ্যাঁ, পরিবারের সদস্য, আমার নাতি আর ওটার নাত বউ। আচ্ছা, তো এই যে সমস্যাগুলো তো খুব কষ্টকর আপনার পক্ষে আসা, এটা কি বাড়িতে গিয়ে করতে পারতো না? পারতো নাকি জানি না, আমি তো সেসব জানি না। যিনি গেছিলেন তিনি আমাকে বলেছেন যেতে পারবেন, আমি বলেছি হ্যাঁ। তাই জন্য আর কি, বাড়িতে হয় কি না আমার কোনোদিন জানা নেই। এই বয়সে এই ধরনের কষ্টকর বিষয় নেওয়া খুবই সমস্যার তো। একটু অল্প একটু হয়েছে আর কি। আপনি এই পদ্ধতিটাকে সমর্থন করেন, এই যে এসআইআর এর নাম বাদ দেওয়া যারা ভুয়ো ভোটার, এই পদ্ধতিটাকে? এখনো তো চিন্তা ভাবনা করে দেখিনি সমর্থন করব কি না করব। ক্যামেরা কুনাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।